চিরশত্রু কে বা চিরমিত্র হতে চলেছে। আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যে যে আমন্ত্রিতরা থাকবেন তার মধ্যে অন্যতম চীনের শি জিনপিংকে একেবারে আমন্ত্রণ জানানো হয়েছে ট্রাম্পের তরফ থেকে। তবে শি জিনপিং তিনি কি উপস্থিত থাকবেন সে বিষয়ে অবশ্য চীনের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে ট্রাম্প এই মুহূর্তে বিশ্ব নেতাদের সঙ্গে নানান রকম বিষয়ে আলোচনা করতে চাইছে, আলোচনার দ্বার খোলা রাখছে, অবাধ আলোচনার বিষয়ে নজর দিচ্ছে আমেরিকার ভাবি প্রেসিডেন্ট। এমনটাই তার দল রিপাবলিকান পার্টির মুখপাত্র তিনি স্পষ্ট করে জানিয়েছেন। কিন্তু যেটা সব থেকে বড় বিষয়, যে চীনকে নিয়ে নানান রকম কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প, নির্বাচনী প্রচারে গিয়ে নানান রকম কটাক্ষ করেছেন, নানান রকম খোঁচা দিয়েছেন, সেই চীনের সঙ্গে কি এবার নতুন করে আলোচনার দরজা খুলে নতুন করে আলোচনা করতে চাইছেন? রাজনৈতিক ক্ষেত্র কি তাহলে এবার নতুন মোড় নেবে? কোন সমীকরণের বার্তা মিলছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শি জিনপিং তিনি উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট করে তিনি জানাননি। তবে আমেরিকার তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে, আমেরিকার তরফ থেকে বন্ধুত্বের বার্তা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বিশ্ব রাজনৈতিক ক্ষেত্রটা কি নতুন সমীকরণের দিকে যাচ্ছে কিনা সেটা স্পষ্ট নয়। আপনাদেরকে মনে করিয়ে দেব, আমেরিকার ভাবি প্রেসিডেন্ট যখন নির্বাচনী প্রচারে ছিলেন তখন চীনকে নানান রকম ভাবে খোঁচা দিয়েছেন। তিনি কখনো চীনকে বলেছেন আমেরিকাকে পুঁজি করে চীন নিজেদের ভাড়ার ভরিয়ে তুলছে, এইভাবে কটাক্ষ করেছেন, এইভাবে খোঁচা দিয়েছেন, এইভাবে কটূক্তি করেছেন। আর তারপরে যখন তিনি একেবারে ভাবি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, যখন গদিতে বসতে চলেছেন, শপথ গ্রহণ করতে চলেছেন, সেই মুহূর্তে চীনকে কেন ডাকলেন ট্রাম্প সেটা স্পষ্ট নয়। কোন দিকে এগোচ্ছে বিশ্ব রাজনৈতিক ক্ষেত্র, আমেরিকার সঙ্গে চীনের বৈরিতা তা কি মিটতে চলেছে তা আমাদের নজর থাকবে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়, তাইওয়ান নিয়ে বাইডেনের সঙ্গে চীনের যে কথা কাটাকাটি চলেছিল, যে বৈরিতা চলেছিল এবং চীনের সঙ্গে যেভাবে একেবারে সম্পর্কে টানাপোড়েন চলেছিল, সেটা কি ট্রাম্পের আমলে মিটতে চলেছে? কারণ তিনি যেভাবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনকে আমন্ত্রণ জানালেন, নাকি এই বৈরিতা, এই কথা কাটাকাটি, এই সম্পর্কের ছেদ তা আরো অন্য মাত্রা নেবে তা স্পষ্ট নয়। সেজন্য আমাদেরকে নজর রাখতে হবে বিশ্ব রাজনৈতিক ক্ষেত্র, বিশেষত চীনের সঙ্গে আমেরিকার ঠিক কোন কোন পর্যায়ে কিভাবে আলোচনা হচ্ছে বা কিভাবে বন্ধুত্বের সহাবস্থান হচ্ছে। যদিও এদিকে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আগামী 19 তারিখ মানে যেদিনকে ট্রাম্প শপথ গ্রহণ করছেন তার ঠিক আগের দিন চীনা সংস্থা টিকটক তা কিন্তু নিষিদ্ধ হতে চলেছে। যদিও এর নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে, টিকটক যদিও সেটা মানছে না এক পক্ষ, যে কেন নিষিদ্ধ করা হবে ইত্যাদি, কিন্তু নিষিদ্ধকরণের পথে কিন্তু রয়েছে। এই একটা বিতর্ক তরজা তা চলছে একেবারে স্পষ্টভাবে। সব মিলিয়ে বিশ্ব রাজনৈতিক ক্ষেত্র ঠিক কোন দিকে যাচ্ছে, বন্ধুত্বের বার্তা নাকি বৈরিতা, কি হতে চলেছে চীনের সঙ্গে আমেরিকার, সেদিকে নজর থাকবে আমাদের। 20 তারিখ, অন্তত 20 তারিখ স্পষ্ট হবে গোটা বিষয়টা।